আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বাদাল্লাহু জানিন নারে সাবিনা খরিফা, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সামা ইয়াওমান বাদাল্লাহু মিনহু নারা মিন মাসিরা, কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে আল্লাহ জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন নফল সিয়াম থাকে, জালাল্লাহু বাইনাহু বাইনা নারে খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন, যে গর্ত বড় হচ্ছে আকাশ জমিনের সমান, ব্যবধানের সমান। অর্থাৎ কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 1 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 2 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 3 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। মানে সব মিলে হলো সিয়ামের ফলাফল জান্নাত। সব মিলে হলো সিয়ামের ফলাফল জান্নাত। অতএব নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে। আল্লাহ রাসূল বললেন, বলো তোমরা এটা কিসের সিয়াম পালন করো? তখন তারা বললেন, এই দিন মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আনজা মূসা কওমাহু, মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ও গাররাকা ফিরআউন কওমাহু, আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে এই দিনে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য এই দিন সিয়াম থেকেছিলেন। আল্লাহ, তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে, এত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি সদল বলে, আর আমাকে বাঁচিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি? আমি সিয়াম পালন করে তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরাও শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে শোনো শোনো, আরে ইহুদি খ্রিস্টান শোনো, নাহনু আউলা ওয়া আহাক্কু মিনকুম, তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি। মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব শুকরিয়া আদায়ের জন্য। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব শুকরিয়া আদায়ের জন্য। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী থামেন থামেন, আল্লাহর নবী থামেন, আপনি বলেছেন যে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। এই দিনকে ইহুদিরা বড় মনে করে, তাই তো তারা সিয়াম পালন করে। ফেরাউন ডুবে গেছে, মূসা বেঁচে গেছেন। ফেরাউন ডুবে গেছে, মূসা বেঁচে গেছেন, তার কারণে তারা শুকরিয়া আদায় করে। এই দিনকে তারা বড় মনে করে। আমরা যদি সিয়াম থাকি, তাহলে তাদের সাথে মিলে গেলাম। আপনি বলেছেন তাদের বিরোধিতা করতে হবে। তখন তিনি বললেন, পৃথিবীর জনগণ শুনে রেখো, লাইন বাকাইতু সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লা সুমান্না তাসিয়া, তাহলে আমি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। পৃথিবীর মানুষ শুনে রাখো, 9 তারিখও সিয়াম থাকবো আমি যদি বেঁচে থাকি। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম থাকা হয়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লাম ইয়াদাহুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1 সমা আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2 ওয়াল আসরে, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। জুলহিজ্জার কুরবানির মাসের 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 সালাসাত আইমিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 রাকাতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না। 1 মুহররমের 10 তারিখের সিয়াম। 2 জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 প্রতি মাসে 3 দিন সিয়াম। 4
ফজরের 2 রাকাত সুন্নাত, এই 4টা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। বলছিলাম মুহররমের এই 2 দিন সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামে ইয়ামে আশুরা আয়াতে সিওয়ালাল্লাহি আইয়ুকাফিরা সাল্লাতাল্লাতি কাবলাহু। কেউ যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, 9 তারিখে সিয়াম থাকে, তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামে ইয়ামে আরাফা, কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে, 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থেকে যা নেকি হবে 3 দিন সিয়াম থাকলে তাই নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে তাই নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালে 6 দিন সিয়াম থাকে, তাহলে সে সারা বছর সিয়ামের নেকি পেয়ে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি রমজান মাসে সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম থেকে যা নেকি পায় সেই নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের দেশের মহিলা বৈঠকে বলে বুবু তোমার হায়েজের কারণে রমজান মাসে যে রোজা ছুটে গেছে এটা আগে করো, তারপরে শাওয়ালেরটা করো, কেননা এটা ফরজ আর এটা হচ্ছে সুন্নাত। বুবুর কথা ভুল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে পরবর্তী শাবানে এই হায়েজ রোজা করতেন। পৃথিবীর মহিলা পুরুষ শুনে রাখুন, হাইজের কারণে রমজান মাসে যে রোজা ছুটে গেছে এই রোজা ওই মহিলাকে করতে হবে জীবনে যে কোনো দিন পারবে। 6 মাস পরে করুক, 10 মাস পরে করুক, 10 বছর পরে করুক, তাতে আসে যায় না। কিন্তু শাওয়াল পরে হয়ে গেলে এই 6টা করার সুযোগ হবে না। অতএব এই 6টা আগে, তারপরে ফরজটা পরে, কেননা ফরজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে। এবার চলে আসি শাবানের সিয়াম, যেটা আগামীকাল থেকে শুরু হবে। আমি অনুরোধ জানাচ্ছি আপনি 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এসমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী শাবানের পুরো মাস সিয়াম পালন করতেন। তিনি বলেন এসমু শাহরাইন মুতাতাবাইনি ইল্লা শাবান রমাজান, পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন, তা হচ্ছে শাবান ও রমাজান। এই 2 মাস ছাড়া তিনি পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না। আমি উম্মে সালমা আল্লাহ রাসূলের স্ত্রী বলছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবী 2 মাস পরস্পর সিয়াম পালন করতেন, তা হচ্ছে রমাজান, তা হচ্ছে শাবান। এবার শেষে চলে আসি, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আরাকা তাসুমু ফি শাহরিন মিন শুহুরিন মা তাসুফু বি শাবান, আল্লাহর নবী আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তত দেখি না। ঘটনা কি বলেন তো আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, যাকা শাহরুন বাইনা রজব আর রমাজান, এই একটি মাস রজব ও রমাজানের মাঝে, শাবান একটি মাস রজব ও রমাজানের মাঝে, শাবান একটি মাস রজব ও রমাজানের মাঝে, এক ফুলনাস ফিহে, মানুষ এতে গাফেল থাকে। তুরফা আমরিন রাব্বিল আলামিন, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। অনা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সাইম, আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে তখন আমি সেম। তুমি দেখে নাও আমার রিপোর্টের সময়ে আমি সেম আছি। বাৎসরিক রিপোর্ট সেম অবস্থায় দিলাম, আমি ভালোবাসি আমার রিপোর্টটা পেশ হোক সেম অবস্থায়। এই জন্য আমি এই শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করি। সিয়াম পালন করি তার জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে 15ই শাবান সিয়াম পালন করে, প্রমাণে হাদিসগুলি জাল। অতএব ভুল সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে 1 থেকে 15 তারিখ পর্যন্ত আরও বেশি সিয়াম পালনের জন্য আমি দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। যারা উপস্থিত আছেন, যারা দেশ বিদেশে আমাদের সাথে আছেন অনলাইনে, যারা পরে অবগত হবেন, সমস্ত দিনী ভাই বোনকে আগামীকাল থেকে নিয়ে একটানা 15 দিন নফল সিয়াম শাবানের পালন করার জন্য অনুরোধ
জানাচ্ছি, 15ই শাবানে রুজি বন্টন হয় এই কথা মিথ্যে। রুজি বন্টন হয়, সব কিছু হয় রমাজান মাসে। জাল হাদিস দিয়ে তাকে শাবান মাসে নিয়ে আসা হয়েছে। সব কিছু হয় আপনার রমাজান মাসে, 15ই শাবানে হয় না। সম্মানিত দিনী ভাই বোন, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। তাই আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলছেন, আমি ভালোবাসি আইরফা আমালি, আমার যখন আমল পেশ করা হবে সাপ্তাহিক, তখন আমি সিয়াম থাকি। বৃহস্পতিবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে, সোমবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। তাই বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে, শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এই বিষয়ে জোর অনুরোধ জানিয়ে বলছি যে আপনারা সিয়াম পালনের চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনের স্বাদের কথা আমি একাধিক দিন বলেছি, আজকে বলেছি। স্বাদের কিছু আংশিক আজকে অবস্থা আপনাদের দেখেছি, সময় সাপেক্ষে দেখাবো ইনশাআল্লাহ। যে মাটিতে বসে আছেন এই মাটিতেই 200 শতক জমির উপরে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। সেই মসজিদ এই মসজিদ, সেই মসজিদ এইটা, এর নাম বাইতুল হাম জামে মসজিদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। অস্থায়ীভাবে মসজিদ চালু করা হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ। যেটা আপনার পাশে দেখতে পাচ্ছেন, কিছু অংশ টিন দেওয়া আছে, কিছু অংশ বাকি আছে। এটা হচ্ছে অস্থায়ী মসজিদ। আর এই জায়গার উপরে এখান থেকে রাস্তা পর্যন্ত আপনার মসজিদ নির্মাণ হবে, যার একতলায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আশা করছি জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী প্রায় 25 বিঘা জমির উপরে অবস্থান করছেন, তা আপনারা জানেন। সেখানে একটি মসজিদ নির্মাণ হয়েছে 90% জমির উপরে, 2 তলা কমপ্লিট হয়েছে। একতলায় আপনার মুসল্লি সালাত আদায় করতে পারবে 3,000। সেখানে একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে, একাডেমিক ভবনে একসাথে 3,000 ছাত্র ক্লাস করতে পারবে। এছাড়াও আপনাদের এই প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে, 2 প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী রয়েছে প্রায় 4,000, তাতে 350 এতিম ও অসহায় মানুষ রয়েছে, 500 জন অসহায় ছেলে রয়েছে, আর প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। প্রতি মাসে বেতন লাগে প্রায় 24 লক্ষ। কিভাবে হয় আমি তা নিজেও জানি না। যার জন্য আমি বলি যে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, বৃহত্তর ঢাকার মানুষ, আপনারা যদি মনে করেন যে জামিয়া সালাফিয়ায় আমি টাকা দিব না, তাহলে জামিয়া সালাফিয়া গড়বে ইনশাল্লাহ, গড়বেই গড়বে। আপনার টাকা ছাড়া জামিয়া সালাফিয়া তৈরি হোক, এটা আমি চাইনি। আমি চেয়েছি পতিতালয়ের মহলে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এ দেশের সঠিক আকীদার প্রতিষ্ঠান, স্বার্থ ছাড়াই প্রতিষ্ঠান। আমি একজন নিঃস্ব মানুষ, কচুর পাতার পানি হয়ে দিন কাটাচ্ছি। না আমার দলীয় ক্ষমতা আছে, না আমার আর্থিক ক্ষমতা আছে, না আমার সামাজিক ক্ষমতা আছে, না আমার বংশীয় ক্ষমতা আছে। আমি একটা কচুর পাতার পানির মতো নিঃস্ব মানুষ। আপনাদের সামনে দাঁড়িয়ে বলি, পৃথিবীর মানুষ জাতি শুনে রাখুন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষকে পরকালমুখী করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছি। আমি বলেছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহাবের বিরুদ্ধে কথা বলতে যাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি মানুষের কাছে কোনোদিন পরিচয় দিইনি। মানুষ আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো, আপনারা একটু পরিচয় দেন। তখন আমি বলেছি, আমার নাম আব্দুর রাজ্জাক, আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কোনোদিন মানুষকে বলিনি। কেউ যদি প্রমাণ দিয়ে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন তার পূর্ণ পরিচয় আমাকে দিয়েছিলেন, প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না। আমি আপনাদের জামিয়া সালাফিয়ার একসঙ্গে খাই না। যদি খাই তাহলে তার টাকা দিয়ে দিই, যাওয়ার সময় ফাইল আছে দেখে যাবেন।
আব্দুর রাজাক বিন ইউসুফ ফাইল আপনাদের জামিয়া সালাফি আমি একসঙ্গে খেয়েছি, আমি টাকা দিইনি এরকম প্রমাণ নাই। যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি বুঝতে পারিনি, আমি ভুলে গেছি, তাহলে যারা খাওয়ায় তাদের ভুল থাকতে পারে। আমি সজ্ঞানে জেনে শুনে আপনাদের জামিয়া সালাফের এক সরিষা সরি পরিমাণ সুবিধা ভোগ করব না ইনশাআল্লাহ। আমি চাচ্ছি আল্লাহ তুমি এই জামিয়া সালাফেকে কবুল করো, আমার ভুলের কারণে, আমার ত্রুটির কারণে তুই জামিয়া সালাফের ক্ষতি করো না। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়, মুখে এই যে বক্তব্য দিচ্ছি আরও সবাই দিচ্ছে, বাচ্চারা দিচ্ছে, মেয়েরা দিচ্ছে, মুখে এই দিন প্রচার চলছে। আপনার কলমে এই যে মাসিক আল ইতেসাম পত্রিকা, জানি না আপনি নিয়েছেন কি না, নেন কি না, 20-25-30 টাকা দিয়ে পত্রিকা নিলেন না, আর আপনি বললেন আব্দুর রাজ্জাককে ঠকিয়ে দিয়েছি, ভুল হিসাব। 10 জন মুফতি আছে, 15-16 জন লেখক আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদের সম্পদ জামিয়া সালাফের মুখপাত্র, দেশের মুখপাত্র, সঠিক আকীদা আদর্শের এই পত্রিকা 50টা প্রশ্নের উত্তর রয়েছে, মাসিক আল ইতেসাম পত্রিকা, কলমে এটা বের করছি, মিডিয়া অনলাইন আল ইতেসাম টিভি রয়েছে, মিডিয়ায় সম্ভবপর মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে দিন প্রচার করার চেষ্টা করছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, মুখে কোনোদিন অপ্রয়োজনীয় কথা কেসা কাহিনী বলিনি, কলমে কোনোদিন অপ্রয়োজনীয় কথা কেসা কাহিনী লিখতেও যায়নি। অতএব জাতিকে জানাচ্ছি ভুল বুঝিয়েন না, আপনারাকে জানাচ্ছি ভুল বুঝিয়েন না, হিংসা ভিতরে আনিয়েন না। সকলে খোলা অন্তরে, খোলা মনে, খোলা মস্তিষ্কে জামিয়া সালাফের জন্য দোয়া করুন, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। যেহেতু নবীর চলনি টাকা পয়সা ছাড়া, আমাদের চলবে টাকা পয়সা ছাড়া, এটা আমি মনে করি না। আপনি না দিলেও গড়ে যাবে, এ কথাই ঠিক। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছিলাম, এইখানে আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। সেদিনকে আমি ভেবেছিলাম যে এই পানির উপরে বালু ফেলে ভরাট করে মসজিদ তৈরি করা হবে 200 শতক জমির উপরে। সেটা কি হিসাব? এখান থেকে শুরু হচ্ছে, যেখান থেকে এই যে খুঁটি দেখছেন, এখান থেকে শুরু হচ্ছে, এইদিকে রাস্তা পর্যন্ত যাবে। মসজিদের এটা হলো উত্তর সাইড, আর রাস্তা হলো দক্ষিণ সাইড, আর এই দিক হলো কেবলা, এটা হলো পশ্চিম সাইড। এইদিকে 10,000 মুসল্লি হতে মসজিদে যত লাগবে, এরপরও অনেক জমি আছে, সব জমিগুলি আপনাদের সঠিক আকীদার মানুষ ভোগ করবে কোরআন হাদিসের শিক্ষার জন্য। ইনশাল্লাহ এটা আমার পরিকল্পনা হবে ইনশাল্লাহ। যার কারণে আমি বলি, মানুষ মাত্র কিছু ভুল ত্রুটির মধ্যে থাকতেই পারে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। যিনি নিয়ে এসেছেন ডাক্তার আব্দুল সুবহান, আল্লাহ তুমি তাকে কবুল করো। যিনি সহযোগিতা করেছিলেন আপনার গুলজার মাস্টার, তিনি চলে গেছেন, আল্লাহ তুমি তার জান্নাত, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো, তুমি তার গুনাহ খাতা মাফ করে দাও। আরও যত দিনী ভাই বোন জামিয়া সালাফের পিছনে আছে, তুমি তাদের কবুল করো, তুমি তাদের অর্থ সম্পদকে কবুল করো। খালেস অন্তরে, খোলা মনে, জান্নাত পাওয়ার আশায় আপনি জামিয়া সালাফে দান করবেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, যা করেছেন ভুল হয়ে গেছে। আসর থেকে নিয়ে যা খরচ করে ফেলেছেন তা ভুল হয়েছে। আল্লাহ রসুল বললেন, যা খেলেন তা পেশাব পায়খানা, যা পড়লেন তা পুরাতন, যেটা দিলেন সেটা থেকে গেল। তো সকাল থেকে এসে কত কি খেলেন বলেন তো? এত খেতে হয়? সিয়াম থাকেননি কেন? আজ তো বৃহস্পতিবার, কেন সিয়াম থাকলেন না? আমি কত অনুরোধ করছি আপনাকে, আপনি কেন সিয়াম থাকেন না? সম্মানিত দিনী ভাই বোন, আজকে জামিয়া সালাফিয়ায় খোলা অন্তরে দান করেন। যার কাছে যা আছে সম্ভবপর বাড়ি যাওয়ার টাকা রেখে আপনি দান করে দিবেন। আপনি এখানে কলা বিস্কুট খেয়ে পয়সার ক্ষতি করিয়েন না। অল্প পয়সায় জামিয়া সালাফের ছেলেরা লোকজন নিয়ে রান্না বান্না করছে, সেখানে খাবেন। ইসলামকে মূল্যায়ন করুন, জামিয়া সালাফিকে মূল্যায়ন করুন। আমিও আপনাদের দানে অংশগ্রহণ করছি। আমার ছেলেরা যারা আছো সবাই তোমরা মাঠে নামো, কেউ ছেলে হোক মেয়ে হোক, আপনারা কেউ ওদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি আপনাদের এই বৈঠকি দানে অংশগ্রহণ করলাম। এই ছেলেরা কে আছো যারা স্টেজে আছেন, সবাই আপনারা অংশগ্রহণ করবেন। ছেলেরা কোথায়? ওই যে আমাদের ছেলেরা আপনাদের পিছনে আসছে। আপনি খালি থাকবেন না, খালি থাকলে ওই পরিমাণ পয়সা আপনার ধ্বংস হয়ে যাবে। এইটা আপনার জন্য কামনা করা ঠিক নয়।
যারা তোমরা সামনে আছো, যারা মিডিয়াতে আছো, তারা আবার ফাঁকি দেওয়ার ইচ্ছা করো না। সম্মানিত দিনী ভাই বোন, তোমরাও দানে অংশগ্রহণ করো। আমার যারা বোনেরা আছেন মহিলা প্যান্ডেলে, আপনারা তারাও দানের হাতে দানে অংশগ্রহণ করুন। কেউ খালি থাকবেন না। 200 টাকা হোক, 500 টাকা হোক, 2000 টাকা হোক, 5000 টাকা হোক, 50 টাকা হোক, 10 টাকা হোক, আপনি দানে অংশগ্রহণ করুন। আমি আপনাদের সাধারণ দিনী ভাই, আমি দোয়া করছি আল্লাহ আপনাদের দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বলেছ, তোমার নবী বলেছেন যে মানুষ দান করলে তার অর্থ সম্পদে বরকত হয়। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ দান করলে তাদের অর্থ সম্পদে বরকত হয়। অতএব তুমি তোমার কথা, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পূর্ণ করো। আমার দিনী ভাই বোনদের অর্থ সম্পদে বরকত দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সবাইকে 200, 500, 2000, 1000, 5000 দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আজকে এটা করবেন, আর কালকে এই মসজিদের জন্য 2 লক্ষ, 5 লক্ষ, 10,000 ইট হোক, বালু হোক, সিমেন্ট হোক, আপনি 1 গাড়ি সিমেন্ট, আপনি 1 গাড়ি ইট, বা আপনার 2, 4, 5, 10 টন টিন রড পাঠিয়ে দিবেন। এই কত যেন বলল, 1000 কপি না 1100 কপি টিন লাগছে। 1100 পিস কি 1000 পিস টিন লাগছে এই অস্থায়ী মসজিদে। সম্ভবত 5.5 না 6 লক্ষ টাকা টিনের দাম। টিনে অংশগ্রহণ করেন, যে দামটা আমি দিয়ে দিলাম, আপনি কালকে দিয়ে যাবেন, পরশু দিয়ে যাবেন। যারা দিনী ভাই বোন আছেন, আপনারা জামিয়া সালাফিয়ার দানে এইভাবে অংশগ্রহণ করুন। আপনাকে মনে করতে হবে যে এইভাবে না হলে এটা চলে কি করে। যদিও আমি নিজেও জানি না, নিজেও বুঝি না কিভাবে চলে। আপনি যেমন মনে করছেন আব্দুর রাজ্জাক সাহেব এত প্রতিষ্ঠান কিভাবে চলে, আমিও বুঝতে পারি না এটা কিভাবে চলে, তবে আমি দেখছি চলছে। অতএব আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ থাকছে, আগামী জুমা, শুক্রবার দিন রাত বক্তব্য পর্যন্ত অবস্থান করবেন, কোথাও যাবেন না। আর দানের হাত প্রশস্ত করে রাখবেন, যাতে করে এই দানের বিনিময়ে আমি জান্নাত কিনতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের ব্যাপারে যা বলেছেন সেটা যেন আমি ভোগ করতে পারি। আল্লাহ, তুমি আমাদের দানকে কবুল করো। আল্লাহ, তুমি আমাদের রুজিতে বরকত দাও। আল্লাহ, তুমি আমাদের রুজিতে নিরাপত্তা দাও। আমাদের দেশের বিদেশের দিনী ভাই বোন যারা জামিয়া সালাফিকে ভালোবাসে, যারা জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করে, যারা জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে সহায়তা করবে, তুমি তাদের রুজিতে বরকত দান করো। তুমি তাদের ব্যবস্থা বাণিজ্যকে নিরাপদে রাখো। তুমি তাদের আহাল পরিবার, ছেলে মেয়েকে নিরাপদে রাখো। আল্লাহ, তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়াত দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আর আলোচক আছে যারা ধারাবাহিকভাবে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের দানের হাত প্রশস্ত করা দেখে আন্তরিকভাবে খুশি হয়ে আপনাদের জন্য আবারও দোয়া করি। আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে নিরাপত্তা দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের অর্থ সম্পদ, ছেলে মেয়ে, আহাল পরিবারকে নিরাপদে রাখুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার দরবারে এই জোরালো দাবি রেখে এই রাতে তোমার কাছে আবারও বলছি, তুমি জামিয়া সালাফিকে কবুল করো, বাইতুল হাম জামে মসজিদকে কবুল করো। এর সার্বিক কাজে তুমি সুবিধে দিয়ে দাও। যারা দিনী ভাই বোন এই পাড়াতে আছেন, হাঁটাবো সবার মনে যেন এই ভালোবাসা জন্মে যায় জামিয়া সালাফের উপরে, বাইতুল হাম জামে মসজিদের উপরে। এটা তুমি করে দাও। তুমি সব কিছু করতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ, তুমি কাবি, তুমি কাহার, তুমি আজিজ। তোমার মতো কাদির আজিজের কাছে আমরা আশ্রয় নিচ্ছি, যাতে করে আমাদের কাজে কোনো সমস্যা না হয়। তোমার দরবারে আশ্রয় নিয়ে, তোমার দরবারে জোরালো দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বইগুলি এমনি